সাহিত্যের উন্মেষ ঘটেছে আগে, সাংবাদিকতার বিকাশ পরবর্তীকালের ঘটনা। মানুষ যখন লেখাপড়া শেখেনি, কাগজ মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটেনি, তখনও সাহিত্য ছিল। সময়ের পাক বদলে কালক্রমে মানুষ পড়াশোনা শিখল, সভ্যতার উৎকর্ষ সাধিত হলো, প্রসারিত হলো জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা। আমরা জানি উভয়চিত্রের মধ্যেও প্রতিফলন ঘটেছে আদিম সমাজের মানবমণ্ডলীর শিল্প তৃষ্ণার। মানুষ মুখে মুখে ছড়া কেটেছে, ছন্দের দুলুনি অনুরণন তুলেছে তাদের মনে। গল্প বলিয়েরাও রূপকথার বয়ান করেছে, মুগ্ধ তন্ময়তা সহকারে মানুষ সেগুলোর কদর করেছে, পরিচয় দিয়েছে সমাজদারিত্বের। এভাবেই দেশে দেশে উদ্ভব ঘটেছে লোকছড়ার, লোকসাহিত্যের। পরম্পরাক্রমে সেই ঐতিহ্য, সেই নান্দনিকতা এসে পৌঁছেছে হালফিল ডিজিটাল বিশ্বে। সর্বসাম্প্রতিক 22 ফেব্রুয়ারি 2025 এই ভূমণ্ডলের জনসংখ্যা ছিল 820,68,09,913। গুগল এই তথ্য দিচ্ছে জাতিসংঘের বরাত দিয়ে। বর্তমান বিশ্বে দেশ রয়েছে 195টি, এর মধ্যে 193টি জাতিসংঘের সদস্য। ভবিষ্যতে স্বাধীন দেশের সংখ্যা অবশ্যই আরও বাড়বে। বর্তমানে জনসংখ্যা ও দেশ প্রচুর হলেও প্রাচীনকালে এর পরিধি আয়তন ছোট ছিল। সাহিত্য চর্চার সুবাদে আমি বিশ্বের বেশিরভাগ দেশের রূপকথা, লোককথা বাংলা ভাষায় রূপান্তর করেছি। বিপুল আয়তন এই কাজ করতে গিয়ে আমার প্রতীকীয় পর্যবেক্ষণ এটাই যে লোককথা, রূপকথার মধ্যে অন্তর্নিহিত একটা ঐক্য রয়েছে। সেটা গল্পের নৈতিক শিক্ষা বা মোরালের ক্ষেত্রে তো বটেই, গল্পের কাহিনী ও বুননের ক্ষেত্রেও। সাংবাদিকতা যেহেতু পরে এসছে, সেটা নিয়ে বিস্তর গবেষণার সুযোগ অবারিত। বিশ্ব পটভূমির বিশদ অঙ্গনে আপাতত প্রবেশ করতে চাচ্ছি না। আমাদের পাক ভারত বাংলা উপমহাদেশের সাংবাদিকতার উন্মেষ ঘটেছিল শাসক শ্রেণীর গোয়েন্দা তৎপরতা হিসেবে। সেটা মুঘল আমলের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে 80-র দশকে আমরা যখন শিক্ষার্থী ছিলাম, তখন এই বিষয়টি আমাদের সিলেবাসে ছিল। মুঘল গোয়েন্দারা গোপনে প্রজাদের তৎপরতা কর্মকাণ্ড লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমীপে পেশ করতেন। সেই মুসাবিদায় থাকত তথ্য। প্রজারা কোথাও কোনো বিদ্রোহ বিক্ষোভের ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত কিনা সেসব তথ্য গোয়েন্দা রিপোর্টে উপস্থাপন করা হতো। সেই ধারা ক্রমে বিকশিত হয়ে বাক বদল হয়েছে। গোয়েন্দা তথ্য পরিবর্তিত হয়েছে জনতথ্য আকারে। তথ্য জানবার অধিকার মানুষ আধুনিক যুগে স্বীকৃত একটি কনভেনশন। প্রায় এখানে কণ্ঠকিত নিরস বিবরণে পর্যবসিত, তাহলে মুশকিল। তখন আকর্ষণের পরিবর্তে বিকর্ষণী মুখ্য হয়ে দাঁড়ায়। সাহিত্য ও সাংবাদিকতা দুই ধারার মধ্যে কিছুটা নিবিড় ঐক্য সম্পর্ক বিদ্যমান। সাংবাদিকতাকেই প্রধানত আশ্রয় নিতে হয় সাহিত্যের। রূপ, রস, লাবণ্য, সৌরভ যদি সংবাদ ছবিতে নিপুণ মুন্সিয়ানায় কিছুটা হলেও সংযোজন সংমিশ্রণ করা যায়, তাহলে মঙ্গল। পরিবেশনা তখন হয়ে উঠতে পারে অধিকতর মনোগ্রাহী, আকর্ষক। সুতরাং সাংবাদিকতাকে সাহিত্যগুণ সমৃদ্ধ করার ব্যাপারটি নিয়ে সংবাদ জগতের কর্মী নেতাদের আরও মনোযোগী ও যত্নবান হওয়া জরুরি। ভাষা একটি বড় ব্যাপার। তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সহজ সুললিত ভাষায় সংবাদ গাঁথুনি বুনন সম্পন্ন করা গেলে তা সহজেই পাঠকাদৃত হতে পারে। সংবাদের ওজন, গুরুত্ব ও তাৎপর্য অনেক গভীর হলেও ভাষ্য যদি হয় খটমটে, নিরস, জটিল, দীর্ঘ বাক্য বিশিষ্ট, তবে তার মধ্যে কোনো প্রাণ থাকে না। পাঠকের তুষ্টি অর্জনের চাইতে সেটা বিরক্তি উৎপাদনই করে বেশি। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকাটা বাঞ্ছনীয়। লন্ডনের অবজারভার পত্রিকার সাহিত্য সম্পাদক সিরিল কলোনি সাহিত্য সাংবাদিকতা সম্পর্কে বলেছিলেন, লিটারেচার ইজ দ্য আর্ট অফ রাইটিং সামথিং দ্যাট উইল বি রেড টুয়াইস, জার্নালিজম হোয়াট উইল বি গ্রাস্পড অ্যাট ওয়ান্স। বিশ্বের বহু খ্যাতিমান মানুষ সাংবাদিকতা থেকে সাহিত্য জগতে গেছেন, আবার অনেকে সাহিত্য থেকে সাংবাদিকতার ক্ষেত্রে প্রবেশ করেছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে সাংবাদিকতায় নিবেদিত প্রাণ ছিলেন, তার খুঁটিনাটি বিস্তারিত আমরা অনেকেই বিশেষ একটা জানি না। এই উপমহাদেশে অনেকেই একসঙ্গে 2 সত্তায় দীপ্যমান, যেমন ভারতের শিবলি নোমানী, হযরত মোহানি, আবুল কালাম আজাদ, বাংলাদেশের আজাদ সম্পাদক মৌলানা মোহাম্মদ আকরম খাঁ, ভাষা সংগ্রামী আবুল কালাম শামসুদ্দিন, কথাশিল্পী রম্য লেখক আবুল মনসুর আহমদ প্রমুখের নাম উল্লেখ করতে পারে। কথা সাহিত্যিক সৈয়দ মজরুল ইসলামের একটি লেখা প্রকাশিত হয়েছিল বাংলাদেশ পত্রিকায়। সেখানে তিনি বলছেন, উদ্ধৃতি শুরু, বাংলাদেশে বিশ্বের আর সব দেশের মতো সব পেশার মানুষই সাহিত্য রচনা করেন, যদিও কিছু উন্নত অর্থনীতির দেশ এবং 2-1 ব্যতিক্রম বাদ দিলে অন্যান্য অনেক দেশের মতো শুধু গল্প, উপন্যাস বা কবিতা লিখে কেউ সংসার চালাতে পারেন না। বাংলাদেশে অনেক সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে পরিচিতি পেয়েছেন
বিশ্বের সব দেশেই তা আছে। আমার প্রিয় কয়েকজন লেখক চার্লস ডিকেন্স, আর্নেস্ট হেমিংওয়ে, মার্ক টুয়েন সাংবাদিক ছিলেন। গার্সিয়া মার্কেজও সাংবাদিকতা করেছেন। গার্সিয়া মার্কেজ একটি বই লিখেছেন নিউজ অব এ কিডন্যাপিং নামে, যা প্রথম প্রকাশিত হয় 1996 সালে। এটি একটি নন ফিকশন বই, অর্থাৎ এটি একটি প্রকৃত ঘটনার উপর ভিত্তি করে লেখা। পাবলো এসকোবার নামে এক দুর্ধর্ষ মাদক সম্রাট 1990-এর শুরুর দিকে বিখ্যাত কজন মানুষকে অপহরণ করে জিম্মি করার ঘটনা। কিন্তু বইটি অনেকে উপন্যাস বলে বিবেচনা করেন। বইতে যা বর্ণনা করা হয়েছে তার বেশ কিছু লেখকের কল্পনাপ্রসূত। গার্সিয়া মার্কেজ একজন অসাধারণ ঔপন্যাসিক। তিনি প্রকৃত গল্প ও কল্পিত কিছু গল্প উপাদান একত্র করে বইটি লিখেছেন। পড়তে বসলে মনে হয় একজন সাংবাদিক ঔপন্যাসিকই পারেন একটি অপহরণের সংবাদকে এমন মনোগ্রাহীভাবে লিখতে, একটি সত্যিকারের গল্পকে উপন্যাসধর্মী লেখার ফ্রেমে নিয়ে আসতে। বাংলাদেশেও অনেক প্রখ্যাত কবি, লেখক, সাংবাদিক ছিলেন, এখনও আছেন। শামসুর রহমান একটি পত্রিকার সম্পাদক ছিলেন, আল মাহমুদ, আহসান হাবিব